হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা হলিউডের একটা রহস্যময় হরর সিনেমা সিনিস্টার সম্পর্কে জানতে চলেছি। আর এটা খুবই ডেঞ্জারাস একটা সিনেমা, যে সিনেমাতে গুগল নামে একটা ভয়ঙ্কর চরিত্র রয়েছে, যে পুরো ফ্যামিলিকে মেরে সেটা টেপ রেকর্ডে রেকর্ড করে রাখে। আর আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সে যে পরিবারকে মারবে সেই পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে দিয়েই বাবা মা ভাই মানে পুরো পরিবারকে মেরে ফেলে। তো বুঝতেই পারছেন এটা কেমন ডেঞ্জারাস একটা সিনেমা হতে চলেছে। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একই পরিবারের 4 জন সদস্য একটা গাছে ফাঁসির দড়িতে ঝুলেছিল, আর তারা তখনও জীবিত ছিল এবং তাদের সবার মাথা কাপড় দিয়ে ঢাকা ছিল। আর দড়ির অপর প্রান্ত একই গাছের অন্য একটা ডালে বাঁধা ছিল এবং কিছুক্ষণের মধ্যেই কোন একটা অজানা শক্তি ওই ডালটিকে কেটে ফেলে, যার ফলে ফাঁসিতে থাকা সকল লোকগুলো হাওয়ায় ভাসতে থাকে এবং কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়। আর এই দৃশ্যটি কিন্তু একটা প্রজেক্টরে চলছিল, আর কোন একটা অজানা লোক এই দৃশ্যটি দেখছিল। তো এর পরের দৃশ্যে আমাদের এলিসন নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যিনি বর্তমান বাসা ছেড়ে নতুন বাসায় শিফট হচ্ছেন। আর এলিসন হচ্ছেন পেশায় একজন লেখক, আর তিনি সাধারণত ক্রাইম থ্রিলার বই লিখেন, মানে রহস্য বা ক্রাইম নিয়ে বই লেখেন। তো তার স্ত্রীর নাম হচ্ছে ট্রাসি এবং তার ছেলের নাম হচ্ছে ট্রেভর, আর তার মেয়ের নাম হচ্ছে অ্যাশলি এবং যার বয়স হচ্ছে 7 বছর, মানে পরিবারের সবচেয়ে ছোট সদস্য। আর তার ছোট মেয়ে খুব ভালো পেইন্টিং করতে পারত। তো সবচেয়ে ছোট মেয়ে তার বাবাকে বলে, বাবা এই নতুন বাসাটি একদমই ভালো লাগছে না। আর তখন এলিসন তাকে বোঝায়, আমরা আসলে এখানে এসেছি একটা ভালো বই লেখার জন্য, মানে আমি রহস্যময় ক্রাইম নিয়ে যে বইটি লিখবো সেই বইটি লেখার কিছু তথ্য সংগ্রহের জন্য আমি এলাকাতে এসেছি। বইটি লেখা শেষ হয়ে গেলেই আমরা আবার আগের বাসায় ফেরত যাব। আর এখানে উল্লেখ্য, এটি হচ্ছে সেই পরিবারের বাসা যে পরিবারকে আমরা এই সিনেমার প্রথমে ফাঁসিতে ঝুলে মরতে দেখেছি। আর সেই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 40 বছর পূর্বে। আর এই লেখক কিন্তু জানতো যে এই বাসাতেই একই বাড়ির 4 জন ফাঁসিতে ঝুলে মারা গিয়েছে, আর সেই জন্যই সে এই বাসায় এসেছে যাতে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে সে ওই ঘটনাটির উপর খুব সুন্দর একটা ক্রাইম স্টোরি বই লিখতে পারে। তবে এই বাসা সম্পর্কে কোনো তথ্য সে কিন্তু তার পরিবারকে জানায়নি, কারণ তারা ভয় পেতে পারে। তো এরপর আমরা দেখি এলিসনের সাথে সেখানকার একটা পুলিশ দেখা করতে আসে, আর পুলিশ তাকে দ্রুত এই বাড়িটি ছেড়ে দিতে বলে, কারণ এখানে কি ঘটেছে সেটা পুলিশ জানতো। এবং পুলিশ এই পরিবার সম্পর্কে আরো কিছু তথ্য দেয় যে এই পরিবারের সবাই ফাঁসিতে মারা গেলেও স্টিফেনি নামে যে সবচেয়ে ছোট মেয়েটি ছিল তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। মানে ফ্যামিলির সবাই মারা গেলেও এই ফ্যামিলির সবচেয়ে ছোট বাচ্চাটির খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তো এই জন্য এই পুলিশটি এই ভয়ঙ্কর বাসা তাকে ছেড়ে যেতে বলে, কিন্তু অ্যালিসন বলে সেই বাসা ছেড়ে যাবে না এবং সে বলে এই বাসায় যে ক্রাইমটা ঘটেছে আমি তার উপর একটা বই লিখবো। তো পরের দৃশ্যে আমরা দেখি অ্যালিসনের বাকি পরিবার মানে স্ত্রী, ছেলে এবং মেয়ে এই বাসায় আসা নিয়ে মোটেও খুশি ছিল না। আর এখানে উল্লেখ্য, এলিসন হচ্ছে খুব বিখ্যাত একজন লেখক, আর গত 10 বছর আগে তার লেখা বইগুলো অনেক হিট হতো, কিন্তু গত 10 বছরের মধ্যে সবগুলো বই ফ্লপ হয়েছে। তো এই জন্য সে এই ঘটনার উপর সেই লেভেলের একটা ক্রাইম স্টোরি লিখতে চায় যাতে তার বইটি হিট হয়। আমরা অ্যালিসনকে তার ঘরে নিজের অফিস ঠিক করতে দেখি, মানে সে যে কাজ করবে তাই ঘরের মধ্যে একটা অফিস বানাচ্ছে। আর সেখানে সে এই বাড়ির যারা ফাঁসিতে মারা গিয়েছিল তাদের কিছু ছবি প্রিন্ট করছিল, মানে প্রিন্টারে প্রিন্ট করছিল